ইব্রাহিম মনে বড় শখ ছিল, আল্লাহ হইতাম হয়েছি তুই একটা ডিস্টার্ব না, তুই একটা বাধা, তুই ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া কয় যে আমি তো মানতে চাই, একটা চিন্তা করে তো আর মানতে পারি না। কয় কি চিন্তা? কয় চিন্তা করে দেখলাম আপনার যে আমি আল্লাহ মানবো, আপনি মরবেন না, আপনি মরবেন না। তখন নমরুদ চুপ মেরে বসে আছে। নমরুদ চিন্তা করতেছে যেমন প্রশ্ন করছে, এখন আমি কি কইতাম? এখন আমি যদি কই মরে যাবো, তো সবাই যদি কই আল্লাহ আবার মরে কেমনে? আবার যদি কই থাকবো, তো ওনারা কইবে মানুষ আবার থাকে কেমনে? তো আমার ম্যানফেসিফা থালাই দিছে, সাংঘাতিক বিপদ। এখন কি করা? আবার ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ধরে কয়, নমরুদে কয়, ইব্রাহিম মানুষের ভিতরে আল্লাহ, মিথ্যা বলে লাভ নাই, বাঁচলে আর কয়দিনে কিন্তু মরা লাগবেই। আবার ইব্রাহিম আলাইহিস সালাম কয় ঠিক আছে, আসল কথাই বলছেন। এই জন্যই তো আপনাকে আল্লাহ মানা যাবে না, কারণ আমার আল্লাহর খুব দরকার। আইসা দেখলাম আপনি মরে গেছেন, তো আমি আল্লাহ পাবো, ওই জন্য আপনাকে আল্লাহ মানা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম, সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, কাফেররা 3 দফা কথা